আসসালামু আলাইকুম। জুম্মা মুবারক। তো কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো সেই বিষয়টা হচ্ছে মানুষের মন। মানুষের মনের মধ্যে কোনো সময় আঘাত করবেন না। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এই দুনিয়ার মধ্যে যে কোনো পাপ করো, যে কোনো ধরনের যে কোনো পাপ করো, তবে এই পাপটা তোমরা কোনো সময় করবা না। এই পাপটা হলো মানুষের মনের মধ্যে আঘাত দেওয়া, মানুষের মনের মধ্যে আঘাত দিয়ে কথা বলা। একটা কথা আছে না যে মন ভাঙা না মসজিদ ভাঙা, ভাঙা খোদার কাবাগর। মন ভাঙা না মসজিদ ভাঙা, ভাঙা খোদার কাবাগর, এই কথাটা চিন্তা করবেন। কারণ মনের মধ্যে আঘাত দিবেন না, এই জীবনের মধ্যে কারো মনের মধ্যে আঘাত দিবেন না। আর বলি, 3 ধরনের মানুষ থেকে দূরে থাকবেন। চোর যে মানুষগুলো, ওই মানুষগুলো 4 হাত দূরে থাকবেন। চোর মানুষগুলো থেকে 4 হাত দূরে থাকবেন। চুগলখোর মানুষগুলো থেকে 16 হাত দূরে থাকবেন। এবং 3 নাম্বার, নিমক হারাম মানুষ থেকে 72 হাত দূরে থাকবেন। কথাটা মনে রাখবেন। ওই মানুষগুলোর সাথে মিশবেন, আপনি ক্ষতি ছাড়া আর কিছু পাবেন না। ক্ষতি ছাড়া আর কোনো কিছু পাবেন না ওই মানুষগুলোর সাথে মিশলে বা সম্পর্ক রাখলে। দিন শেষে বলি, ভালো মানুষগুলোর সাথে চলাফেরার চেষ্টা করুন, ভালো বন্ধুত্ব করার চেষ্টা করবেন। যে ব্যক্তি আপনার মনের মধ্যে আঘাত দিবে না, মানে আপনি দিনরাত চিন্তা ভাবনা করতেছেন যে তার দ্বারা আমি কোনো আঘাত পাবো না, সে আমার মনের মধ্যে কোনোদিন কষ্ট দিবে না, দিন শেষে দেখবেন সেই আপনাকে বড় ধোঁকাটা এবং বড় কষ্টটা সেই কিন্তু দিবে। দিন শেষে সে আপনাকে সবচেয়ে বড় ধোঁকাটা দিবে। এই জন্য বলি, মানুষ চিনবেন, মানুষ চিনলে মানুষের সাথে সম্পর্ক করবেন। মানুষের সাথে সম্পর্ক করবেন না এমন না, মানুষের সাথে সম্পর্ক করবেন না আমি এটা বলি নাই। মানুষের সাথে সম্পর্ক করবেন, তবে মানুষ চিনে সম্পর্ক করতে হইব। মানুষের সাথে সম্পর্ক করবেন, মানুষ চিনে সম্পর্ক করবেন। দিন শেষে বলি যে মানুষের মনে কিন্তু আঘাত দেওয়া অনেক বড় পাপ। মানে আল্লাহ পাককে জিজ্ঞাসা, আল্লাহ এ আল্লাহ মাবুদ, তুমি কোন জায়গায় বলতে সবচেয়ে বেশি বিচরণ করো? আল্লাহ পাক বলছেন, যখন কোনো মানুষের মনটা ভেঙে যায়, যখন একজন মানুষ আর একজন মানুষ, যে মানুষের মনটা ভেঙে যায়, যে মানুষ, যেমন আমারই মনি আপনি ভেঙে দিয়েছেন, আমার মনটা আপনি ভেঙে দিচ্ছেন, ওই ভাঙ্গা মনের ভিতরে কিন্তু আমার ওই ভাঙ্গা মনের ভিতরে আল্লাহ পাক বেশি বিচরণ করে। অনেক আল্লাহ পাক সবসময় এই মনের ভিতরেই থাকে। তাই বলি, কারো মনের মধ্যে আঘাত দিবেন না, কারো মনের মধ্যে আঘাত দিয়ে কোনো কথাবার্তা বলবেন না। কারণ আমরা ভাই একটা বাইজান একটা কথা বলতে 10-12 বার 20 বার চিন্তা ভাবনা করে বলি। আমরা একটা কথা বলতে 10-20 বার চিন্তা ভাবনা করে বলি যে কথাটা যে বলবো আমি, ওই মানুষটা মনে কোনো ধরনের কোনো কষ্ট পাইবো কিনা, কোনো আঘাত পাইবো কিনা। কিন্তু ভাই অনেক মানুষ আছে যারা এসব চিন্তা করে না ভাই। দিন শেষে ওরা এইসব চিন্তা করে না, ওরা চটপট বইলা ফেলায়, যে কোনো একটা কথা বইলা ফেলায় যে মানুষটা কষ্ট পাইবো কিনা, মানুষটা মানে আঘাত পাইবো কিনা। ওই কথাটা সে একবারও চিন্তা করে না। আল্লাহ পাক ওই সকল মানুষগুলোকে হেদায়েত দান করুক। আর দিন শেষে ভাই আমরাই কষ্ট পাই যে, আমরা ওই মানুষগুলাই দিন শেষে কষ্ট পাই। আমরা ওই মানুষগুলো দিন শেষে কষ্ট পাই যারা মনে করেন অন্যের কষ্ট পাইব কিনা, অন্যের মনে আঘাত পাইব কিনা, অন্যের কোনো ধরনের কোনো ক্ষতি হইব কিনা, ওই কথাটা আমরা চিন্তা করে যারা কথা বলি, ওই মানুষগুলোই আমরা দিন শেষে কষ্ট পাই। ভাই আমি একজন এটা বুকে হাত দিয়ে বলতে পারি, আমি নিজে এটা বুকে হাত দিয়ে বলতে পারি, আমি কারোর কোনো ধরনের কোনো অসুবিধাজনক কথা, কেউ মনে কষ্ট পাইব, কেউ আঘাত পাইব, কারোর সাথে আমি নিমক হারাম হইব, কারোর সাথে চুগলখড়ি হইব, ওইসব কথাবার্তা আমি একজন বলি না, সেটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ পাক ওই সেন্সটুকু আমাকে দিচ্ছেন, ওই সেন্সটুকু আল্লাহ পাক আমাকে দিচ্ছেন। এই জন্য আমি ওইসবের মধ্যে নাই, ওইসব আজে বাজে কথাবার্তার মধ্যে আমি নাই, ওইসব কথাবার্তা আমি বলি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর জুম্মা মুবারক, শুক্রবার দিন, ঈদের দিন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এবং সবাইকে জুম্মা মুবারক। আর আমার জন্য দোয়া করবেন, নামাজ আদায় করবেন। নামাজ ছাড়বেন, ফেরেশতারা রান্না করে ঠান্ডা করে দিব, আপনি সহ আমি সহ যত বড় প্রেসিডেন্টের ফলাই হই না গেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।